জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলো ভোলা অসম্ভব। আমার জীবনেও একটি এরকম ঘটনা ঘটেছিল। তাও আজ থেকে কত হবে, 5-6 বছর আগেকার। সেই সময় আমি সবে সবে চাকরিতে ঢুকেছি। ছুটিতে নিজের গ্রামের বাড়িতে ঘুরতে যাওয়ার একটি শখ হয়। শুক্রবার কাজ শেষ করে আমি আমার গ্রামের বাড়ির দিকে যাই। শনিবারটা দিব্যি কাটে, আর রোববার সকালবেলা ভাবলাম বেরিয়ে যাব, কিন্তু সবাই আমাকে আবদার করে দুপুরবেলা খেয়ে বেরোতে। তাই খেয়ে দিয়ে বিকেলে আরাম করে সন্ধে হয়ে যায় বেরোতে বেরোতে। গ্রামের বাড়িতে গেলে একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হয়, সেটা হলো ট্রেন। এই স্টেশনে বেশি ট্রেন দাঁড়ায় না। যদি একটা মিস হয়ে যায়, তারপরে আবার একটা ট্রেন পেতে বেশ কষ্ট করতে হয়। আর সেই দিন আমার কপালে কষ্টটাই হয়তো লেখা ছিল। শেষ ট্রেন মিস হয়ে যায়, আবার বাড়িতে ফিরে যাই। আবার বাড়ি থেকেই ঠিক করি যে না, সোমবার বেরোবো সকাল সকাল। কিন্তু হঠাৎ অফিস থেকে একটি কল চলে আসে যে সোমবার আমি ছুটি নিতে পারবো না অফিসে। তাই অগত্যা ভাবি বাস ধরেই রওনা দেব। তাও তখন বাজে 9:30-10টা। সেই সময় বাসও নেই। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, কারো যদি কোনো গাড়ি ঘোড়া কিছু পাই তাহলে সেই করেই না হোক যাওয়া যাবে। সে দরকার পড়লে ভেঙে ভেঙে যাই বা কিছু হবে। তখন বাজে 11:30 থেকে 11:45। সেই সময় হঠাৎ দূর থেকে দেখি একটা বাস আসছে। বেশ অবাকই হয়ে যায়, এত রাতে বাস! মানে আমার কাছে এটা বাস না, যেন স্বর্গ। এইবার আমি বাড়ি ফিরতে পারবো। আর বাসটা দেখছিলাম এয়ারপোর্টের দিকেই যাচ্ছে, তাই হাত দেখিয়ে আমি বাসটাকে দাঁড় করাই। আচ্ছা, বলে রাখা ভালো, আমার বাড়ি ডানকুনি ছাড়িয়ে কুমোরতলা মোড়ের দিকে। সোজা রাস্তা, এই রাস্তা ধরে সোজা গেলেই এয়ারপোর্ট, কিন্তু বেশ সময় লাগবে। বাসটা এসে দাঁড়ালো, আমি বাসে উঠে পড়লাম। বাসে এই রাতেও তাও দেখলাম আমি 4-5 জন যাত্রী আছে। তাও আমি আমার অভ্যেস মতোই ঠিক পেছনের সিটে গিয়ে বসলাম। কন্ডাক্টরকে দেখলাম ড্রাইভারের পাশের সিটে বসে আছে। ড্রাইভারটাকে ঠিক দেখা যাচ্ছে না, অন্ধকারে আছেন বলে। তাই আমিও বাইরের দিকে তাকিয়ে বসে থাকলাম। মনে মনে আফসোস হচ্ছিল, আর একটু আগে যদি বেরোতাম তাহলে হয়তো ট্রেনটাও পেয়ে যেতাম। বাসের ঝাঁকুনি আর ভাল লাগে না। তাও অনেকক্ষণ কেটে গেছে, দেখছি কন্ডাক্টর এখনো টিকিটের জন্য আসছে না। তখন আমি নিজেই ডাকলাম, দাদা বলছি, এয়ারপোর্ট যাব, টিকিটটা একটু নিয়ে নেবেন। কন্ডাক্টর কোনো সাড়া দিল না। তারপর আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আমার ঠিক সিটের পাশেই একটা খবরের কাগজ পড়ে আছে। খবরের কাগজে কি যেন লেখা, আর একটাই পাতা। আমি পাতাটা তুলে নিলাম। অন্ধকারে সেমন পড়া যাচ্ছিল না। মোবাইলটা বের করে একটু আলো ফেলতেই লক্ষ্য করলাম বেশ পুরনো কাগজ। প্রথম পাতাটা খুলতেই দেখলাম বেশ পুরনো একটি ডেট, বেশ কিছু বিজ্ঞাপন। তারপরেই হঠাৎ আমার চোখ গেল একটি হেডলাইনের দিকে। বেশি বড় অক্ষরে লেখা না, ছোট ছোটই একটা ছবি দেওয়া আছে, আর লেখা আছে বাস দুর্ঘটনায় মারা গেছেন 6 থেকে 7 যাত্রী, ড্রাইভারটি বেঁচে গেছে। বাসটি যাচ্ছিল ঠিক যে রুট দিয়ে আমি যাচ্ছি, ডানকুনি দিয়ে, ঠিক সেই রুট দিয়েই এয়ারপোর্টের দিকে। রাত ঠিক 12:30টার সময় হঠাৎ ব্রেক ফেল হওয়াতে ড্রাইভার বাস না থামাতে পেরে ঠিক সামনে একটি জলাশয়ে বাসটাকে নামিয়ে দেয়। হয়তো বাসে যারা ছিলেন সাঁতার কাটতে জানতেন না, বা বাসের মধ্যে জল ঢুকে যাওয়াতে কেউ না বেরোতে পারাতে তারা মারা যান।
ড্রাইভার যখন দেখতে পেয়েছিল যে বাস জলাশয়ের দিকে এগোচ্ছে, ড্রাইভার লাফ মেরে বাস থেকে বেরিয়ে যায়। তাই ড্রাইভার বেঁচে যায় আর বাকিরা মারা যায়। খবরটা ঠিক এখন থেকে 22 বছর আগেকার খবর। তখন আমার বয়স কত হবে, 5 কি 6। হঠাৎ আমার মনে পড়ে গেল, হ্যাঁ তাই তো, একটা দুর্ঘটনা ঘটেছিল বটে। বীরন কাকা, আমারই কাকা, বাস চালাতো। এই রাস্তা দিয়েই তো মনে হয় চালাতো গাড়ি। তখন সেই তো মনে হয় বাসটা চালাচ্ছিল। সে কি হাঙ্গামা বাড়িতে, পুলিশ আসছে যাচ্ছে। সবাই সন্দেহ করেছিল বীরন কাকা ইচ্ছে করে বাস ওই জলাশয়ে নামায়, নিজে বেরিয়ে আসে। আমার জিনিসটা মনে পড়ে গেল। আর তারপরে আমি যখন আরো খবরটা ভালো করে পড়ছিলাম, দেখতে পেলাম আমি যা ভেবেছি তাই ঠিক। বাসের ড্রাইভারের নাম হরিহর রায়, আমার বীরেন কাকা। হঠাৎ মনে হলো যে বাসটা আমি এখন ধরেছি সেটাও তো ঠিক এই রুটেরই বাস। ব্যাপারটা কি? আরো একটা জিনিস হঠাৎ আমার এই খবর কাগজেই আমি লক্ষ্য করলাম। সেখানে লেখা আছে এই রুটে এত রাত্রিরে বাস চলা নিষেধ করা হবে, আর বাস চলবে না ওই রুটে। তখনই আমার ভয়টা লাগা শুরু হলো। সামনের দিকে যখন আমি কন্ডাক্টরের দিকে তাকালাম, দেখি কন্ডাক্টর আমার দিকেই এগিয়ে আসছে। লোকটার মুখে কত দাগ, বয়সের কোনো আন্দাজ নেই, মনে হচ্ছে প্রায় 100 বছর বয়স। লোকটার পরনে ধুতি আর একটি শার্ট। এই যুগে কে ধুতি পরে? জিনিসটা আমার খুবই অদ্ভুত লাগছে। লোকটা এগিয়ে এসে আমাকে জিজ্ঞেস করলো, দেখি তোমার টিকিটটা। কোথায় নামবে? এয়ারপোর্টে। 5 টাকা ভাড়া। লোকটা বলে কি 5 টাকা ভাড়া? হ্যাঁ, আমি ডানকুনি থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যাচ্ছি, 5 টাকা ভাড়া? এটা কোন যুগ? লোকটা দেখছি আমার দিকেই তাকিয়ে আছে। তারপর আমি আর একটা জিনিস লক্ষ্য করলাম। সামনে যে 6টা প্যাসেঞ্জার বসেছিল সবার জামাগুলো ভেজা, গায়ের থেকে টপ টপ করে জল পড়ছে। আর ঠিক আমার সামনে যে কন্ডাক্টর বা দাঁড়িয়ে আছে তারও ধুতি জামা সব ভেজা। আমি জিজ্ঞেস করে উঠি, 5 টাকা ভাড়া মানে ঠিক আছে, কিন্তু এত কম বুঝলাম না ঠিক। আর আপনাদের জামা কাপড় ভিজলো কি করে? বৃষ্টি তো হচ্ছে না অনেকক্ষণই, মানে বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে। আমার কথা শেষ হলো না, লোকটা বলে উঠল, কেমন আছে তোমার কাকা? ভালো আছে তো? আমার হাত কাঁপতে লাগে। ইনি আমার কাকার ব্যাপারে জানলো কি করে? আর আর বাসটা আমি যেটায় চড়েছি সেটা আদেও আদেও একটা আসল বাস তো, নাকি নিজেকে চিমটি কাঠি? আমি স্বপ্ন দেখছি না তো? আমি কোথায় এসে পৌঁছেছি? হঠাৎ আমার মনে হয় আমি বাস থেকে লাফ দিই। তৎক্ষণাৎ আমি একটা জিনিস লক্ষ্য করি, বাসটা হাইওয়ে থেকে বাঁদিকে টার্ন নিয়েছে। কেন? আমি জিজ্ঞেস করি, এটা কি হচ্ছে বলুন তো? বাসটা হাইওয়ে থেকে বাঁদিকে কেন গেল? না না, আমি বাস থেকে নামতে চাই। এই বাসটা একটু থামান, এই বাস থেকে নামতে চাই। তখন ওই লোকটা বলে ওঠে, এ বাস আর থামবে না। সেই দিনও আমার একই প্রশ্ন ছিল তোমার কাকার কাছে, কেন বাসটা মেন রাস্তা থেকে নামিয়ে ওই ভেতরের রাস্তা ধরে জলাশয়ের ওখানে নিয়ে গেছিল। আমার হাত পা কাঁপতে থাকে। আমি লোকটাকে প্রায় পাশ কাটিয়ে বেরোতে যাব, তখন হাত দিয়ে দেখি হাওয়া। বাসে কেউ নেই, কেউ নেই বাসে। আমি একা, কিন্তু বাস এগোচ্ছে আর সামনে একটা পুকুর। আর বাসটা তখনই পুকুরের মধ্যে চলে গেল। চোখের সামনে
পুরোটাই অন্ধকার। যখন চোখ খুললাম দেখতে পেলাম আমি জলে ভাসছি। আশপাশ থেকে দুটো লোক রীতিমতো গাঁ গাঁ করে চিল্লাচ্ছে। ও দাদা, দাদা, কি মরে গেছে নাকি মালটা? ও দাদা, আরে জলে কি করছেন? ও দাদা, জলে কি করছেন? আরে এদিকে আসুন, দাদা, আরে ডুবে যাবেন তো। পাগল নাকি? আমার ভাগ্য ভালো যে আমি সাঁতারটা জানতাম। ওই লোকগুলোর উদ্দেশ্যে আমি সাঁতার কেটে ওইদিকে যাই। যেতে যেতে দেখতে পাই আমি কোথায়। আমি তো সবে আমার গ্রামের বাড়ি ছেড়ে বেশ কিছুটাই এসেছি। আমার ভাগ্য ভালো যে জলাশয়ে আমি পড়েছি সেখানে শ্যাওলা ছিল। শ্যাওলায় জড়িয়ে আমার মুখটা ওপরেই ছিল, নিঃশ্বাস নিতে পারছিলাম। সাঁতারটাও জানা ছিল, তাই জ্ঞান হওয়াতে সাঁতার কেটে ওই লোকগুলোর দিকে চলে যাই। পরে জানতে পেরেছিলাম আমি হাঁটতে হাঁটতে নিজেই জলের দিকে চলে যাই আর লাফ মারি জলে। কিন্তু আমার কিছুই মনে পড়ছিল না, শুধু এইটুকুই মনে পড়ছিল আমি বাড়ি থেকে বেরিয়েছি সবে, আর আমি বাসের জন্যে রাস্তা ধরে হাঁটছি। পরের দিন আর অফিস যাওয়া হয়নি। আমি আবার আমার গ্রামের বাড়িতেই ফিরে যাই। পরপর 7 দিন আমার জ্বর ছিল। পরে জানতে পারি বীরেন কাকা আর বেঁচে নেই। পরিবারের এই বীরেন কাকাই আমাদেরকে ছেড়ে ওই যে চলে গেছিল এই ঘটনার পর, তারপর আর দেখা হয়নি। কিভাবে যে মারা গেছেন তার কোনো পাত্তা নেই। জানতে পেরেছিলাম বীরেন কাকা ইচ্ছে করেই ওই বাসটিকে জলাশয়ের দিকে নিয়ে গেছিল। ওই সময় ওই যে বাসটা চলতো সেই সময় অনেক 2 নম্বরই জিনিস ওই বাসটার মাধ্যমে পাচার হতো ডানকুনি থেকে কলকাতায়, আর সেটা ড্রাইভার আমাদের বীরেন কাকাই ছিল। যখন সে জানতে পারে এই 2 নম্বরই জিনিস পাচার হচ্ছে, সে এই মানুষগুলোকে নিয়ে ওই জলের মধ্যে ফেলে দেয়। বীরেন কাকা জানতো এরা কেউ সাঁতার কাটতে পারে না। এই সব জিনিস আমি জানতে পারি বীরেন কাকারই একটি ডায়েরি থেকে। সেই ডায়েরিটি আমার বাড়িতেই ছিল। আমার সাথে যে এই ঘটনাটা ঘটে আমি কাউকে বলিনি, বলতেও চাই না। লোককে বলেছি 2-3 দিন ঘুম না হওয়াতে, মাথায় ঝিমঝিম করাতে হঠাৎ আমি পড়ে যাই জলাশয়ে। কিন্তু এই যে আমার ঘটনাটা আমার সঙ্গে ঘটলো, এই ঘটনা হয়তো কাউকে বললেই সে বিশ্বাস করবে না। বীরেন কাকার ডায়েরিতে তখনও কিছু পৃষ্ঠা ফাঁকা ছিল, সেখানেই আমার ঘটনা লিখে ইতি দিই এই বাসের কাহিনীর। বা এটাও হতে পারে যা ঘটনা ঘটলো সবটাই আমার মনের ভুল। বা এটাও হতে পারে আমার সাথে যা ঘটনা ঘটলো সবটাই আমার মনের ভুল। আজকে শুনছিলেন আমাদের গল্প মৃত্যুর রুট। অভিনয়ে বাসের কন্ডাক্টরের ভূমিকায় আয়ুষ্মান ঘোষ, গল্প পাঠে আমি শুভম। গল্প ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আবার নেক্সট উইক চলে আসবো আরেকটি নতুন গল্প নিয়ে। আর বেল আইকনটাকে ক্লিক করবেন অবশ্যই, তাহলে যে যে নতুন আমাদের আপডেটস আসছে সব আপনারা পেয়ে যাবেন। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট উইক, বাই বাই আনটিল দেন।